কম্পিউটার যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ৫%, যেখানে কম্পিউটার তৈরির কাঁচামাল আমদানিতে এই হার ১%, অর্থাৎ পার্থক্য হচ্ছে ৪%। ফলে যন্ত্রাংশ আমদানির মাধ্যমে সংযোজন করে কম্পিউটার বিক্রিতে ঝুঁকছেন ব্যবসায়ীদের বড় অংশ। এতে কম্পিউটার তৈরির কারখানায় বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে বিনিয়োগকারীরা, তৈরি হচ্ছে না নতুন কর্মসংস্থান। ইমদাদ হকের রিপোর্ট। স্থানীয় পর্যায়ে কম্পিউটার ও ল্যাপটপ উৎপাদনে গাজীপুর হাইটেক পার্কে বিপুল বিনিয়োগ করেছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড, কিন্তু উৎপাদনে যাওয়া সম্ভব হচ্ছে না এনবিআর এর বিদ্যমান নীতিমালার কারণে। কেননা কম্পিউটার কারখানার কাঁচামাল আমদানির সুবিধা পেতে রয়েছে পদ্ধতিগত নানা জটিলতা, যে কারণে নিশ্চিত করা যাচ্ছে না স্থানীয়ভাবে উৎপাদন আর দেশীয় বাজারে আরও কম দামে ল্যাপটপ ও কম্পিউটার সরবরাহ। বাংলাদেশে এখন যে সক্ষমতা আছে, স্পেশালি বাংলাদেশের যেই মানব সম্পদ, যেটা আমরা লোকাল এবং ইন্টারন্যাশনাল দুইটা মার্কেটের দিকে যদি আমরা তাকাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বড় অপরচুনিটি হচ্ছে এখানে কিন্তু একদম ফুল প্লেজার প্রোডাকশনে চলে যাওয়া। এবং সেই ফুল প্রোডাকশনে চলে যাওয়ার জন্য যেই প্রস্তুতি, সেটা কিন্তু আমাদের সম্পূর্ণভাবে আছে। কিন্তু আমি আবারও বলবো যে এখানে নীতিগত সহায়তা না দিলে, ট্যাক্স যদি রিবেট না দেওয়া হয়, তাহলে আলটিমেটলি তো আমি একটা রেডি করে এনে যেই প্রোডাক্ট আমি ট্যাক্সে পাচ্ছি, আমি যদি একটা তৈরি করে ভ্যালু অ্যাড করে আমি যদি সেই একই প্রাইস আমাকে নিয়ে যেতে, আমি উল্টা আরও ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমদানি নির্ভরতা কমিয়ে দেশে কম্পিউটার ও ল্যাপটপ উৎপাদন করতে উদ্যোগী হয় ড্যাফোডিল, স্মার্ট টেকনোলজিস, ওয়ালটন সহ কয়েকটি ব্যবসায়িক গ্রুপ, যা এগিয়ে নিতে কাঁচামাল আমদানিতে বিশেষ শুল্ক ছাড় দেয় এনবিআর। তবে সংস্থাটির দ্বিমুখী নীতির কারণে কাজের কাজ হয়নি কিছুই। তথ্য বলছে সরাসরি কম্পিউটার আমদানিতে শুল্ক ২১%, আর কম্পিউটার যন্ত্রাংশ আমদানিতে যা ৫%। একটা প্রোডাক্ট আমরা অ্যাসেম্বল করে সঠিকভাবে আমরা যখন এনবিআরে যাই, তখন মনে হচ্ছে যে কোনো সমস্যা নেই। যখন আইনগুলো হয়, যখন আমরা কাস্টমসে যাই, যখন মাল ছাড়াতে যাই, তখন দেখা যাচ্ছে যে আইনের অনেক ধারা উপধারা কিন্তু আমরা পড়ে যাচ্ছি, যার কারণে আমরা যে প্ল্যান করে আসলে একটা প্রোডাকশন করছি অথবা আমরা সামনে এগোচ্ছি, তাতে কিন্তু অনেক জায়গায় আমরা বাধাগ্রস্ত হচ্ছি। আমাদের সক্ষমতা, দক্ষতা অর্জন করতে হবে। সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ, সেই দেশে বিদেশি বিশেষজ্ঞ এবং পরামর্শকের সংখ্যার কমতি নেই, এবং এর মাধ্যমে হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে চলে যাচ্ছে। অন্যদিকে প্রযুক্তি খাতের বিকাশে দেশীয় প্রতিষ্ঠানকে স্বাবলম্বী করার লক্ষ্যে মাত্র ১% শুল্ক দিয়েই কম্পিউটার উৎপাদনে কাঁচামাল আমদানির অনুমতি দেয় এনবিআর। ফলে আমদানিকারক ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে শুল্ক পার্থক্য থাকছে মাত্র ৪%। সরাসরি কাঁচামাল আমদানির সুবিধা নিতে দরকার বিপুল পরিমাণ বিনিয়োগ, যার ফলে কম্পিউটার উৎপাদনের শিল্প কারখানায় স্থাপন আর উৎপাদনে যেতে আগ্রহী হচ্ছেন না দেশীয় বিনিয়োগকারীরা। দেশীয় শিল্পের বিকাশ, দেশীয় শিল্পের সুরক্ষা, দেশীয় শিল্পের এর জন্যে আমাদের যে রাজস্ব যে পলিসি, কর শুল্ক কর নীতি, সেখানে তার একটা প্রকাষ্ট বলিষ্ঠ ভূমিকা থাকা দরকার। সংশ্লিষ্টদের মতে অসম এই শুল্ক ব্যবস্থার সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী, আর এনবিআর বলছে কাজ চলছে বিদ্যমান নীতির সংস্কারে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।